এসএসসি 2025 সালে যে শিক্ষার্থীগুলো রয়েছে, আজকে ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকে আমরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে কথা বলবো, যেগুলো শিক্ষার্থী পরীক্ষার আগে অবশ্যই জানা উচিত। দেখা গেছে এই বিষয়গুলো শিক্ষার্থী না জানার কারণে বা না বোঝার কারণে পরীক্ষায় গিয়ে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়, প্লাস তাদের পরীক্ষার ফলাফলটাও খারাপ চলে আসে। সো এই বিষয়গুলো থেকে অবশ্যই দূরে থাকার ট্রাই করবা। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, আশা করি সকল বিষয়গুলো তুমি ক্লিয়ার হয়ে যাওয়া। সো আগামীকালকে কিন্তু তোমাদের পরীক্ষার রুটিন যেটা ছিল সেটা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড থেকে। সো রুটিনটা দেখা গেছে খুব সুন্দরভাবে তারা তৈরি করেছে, বিকজ এখানে যারা সায়েন্সের সাবজেক্টে পরীক্ষা দিবা বা অন্যান্য সাবজেক্টে পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষার আগে ভালো পরিমাণে কিন্তু বন্ধ রাখা হয়েছে। সো কম বেশি সুন্দরভাবে প্রস্তুতি নিবা। এবং একটা বিষয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থীদের জানা উচিত, সেটা হচ্ছে এবার পরীক্ষার ধরনটা কিন্তু খুবই অন্যরকম হবে। বিগত বছরে যে শিক্ষার্থীগুলো পরীক্ষা দিয়েছে, 23 সালে বলো 22 সালে বলো, যে শিক্ষার্থীগুলো এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। এবং তোমরা এইবার থেকে যে পরীক্ষাটা দিচ্ছ সেটা সম্পূর্ণ ভিন্ন হবে। কারণ হিসেবে দেখো, এইবারে কিন্তু সরকার নাই, সরকার পরিবর্তন হয়েছে, যার কারণে তো সবচেয়ে বড় ইফেক্ট পড়বে কিন্তু তোমাদের থেকে শুরু হচ্ছে। এসএসসি 2025 সালে যে পরীক্ষাটি তোমাদের থেকে শুরু হবে। এবং এখানে অনেক প্রশ্নের যে ধরনটা সেটা দেখবা অনেক পরিবর্তন এসেছে। অনেক প্রশ্ন তুমি পরিবর্তন দেখতে পাবা। কারণ আগে বিভিন্ন যে তোমার বাংলা পরীক্ষা বলো, ইংরেজি পরীক্ষা বলো, উদ্দীপক আকারে যে পরীক্ষাগুলো থাকতো সেখানে দেখা গেছে যে বেশিরভাগই সরকার নিয়েছিল, বঙ্গবন্ধুকে নিয়েছিল। কিন্তু এখন এইবার প্রশ্নে তুমি অনেক পরিবর্তন দেখতে পাবা। আগের পরীক্ষাগুলোতে অনেক সুযোগ সুবিধা দেওয়া হতো, কিন্তু এইবারে যখন তুমি বোর্ডে পরীক্ষা দিতে যাবা সেখানে কিন্তু সুযোগ সুবিধা একদমই দেওয়া হবে না। সো এই বিষয়গুলো মাথায় রেখে এখন থেকে কিন্তু তোমাকে প্রস্তুতি নিতে হবে। কারণ তোমার হাতে আর মাত্র 4 মাসের মতো সময় রয়েছে। এই 4 মাসে তোমাকে এই পরীক্ষাতে ভালো করতে গেলে সুন্দরভাবে প্রস্তুতি নিতে হবে। একটা সুন্দর রুটিন তোমাকে ফলো করতে হবে। আবার এর মধ্যেই কিন্তু তোমাদের রমজান রয়েছে, ঈদ রয়েছে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। সো এইখানে যে বিষয়গুলো তোমার প্রশ্নের ধরনটা যদি তুমি বুঝতে চাও, তাহলে তোমার যে টেস্ট পেপার রয়েছে সেইখানে যে প্রশ্নগুলো সেগুলো তুমি সলভ করবা, বারবার প্র্যাকটিস করবা। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে সময় ম্যানেজমেন্ট। তুমি যখন বোর্ডে প্রথম দিন পরীক্ষা দিতে যাবা, অনেক শিক্ষার্থী দেখা যায় নার্ভাস হয়ে পড়ে, যার কারণে তুমি একটু ট্রাই করবা বোর্ডে 1 ঘন্টা আগে যেয়ে সেখানে থাকার, বোর্ডে আগে যাওয়ার। কারণ প্রথম দিন যেহেতু সবচেয়ে ট্রাই করবা আগে যাওয়ার, কারণ অনেক কাজ থাকে সেখানে, তোমার সিট খুঁজে বের করতে হয়, কোথায় তোমার সিট পড়েছে সেই বিষয়গুলো দেখে অনেক শিক্ষার্থী সামনে সিট পড়ে বা ভালো কোনো জায়গায় সিট পড়ে না, যার কারণে শিক্ষার্থী অনেকটা ভেঙে পড়ে বা নার্ভাস হয়ে যায়। এই বিষয়গুলো থেকে এড়াতে তুমি ট্রাই করবা একটু আগে ভাগে তোমার বোর্ডে যাওয়ার ট্রাই করবা, যার ফলে তোমার এই নার্ভাসনেসটা দেখা গেছে কিছুটা পরিমাণে কম হবে। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে, যখন তুমি সৃজনশীল এবং এমসিকিউ পরীক্ষা দিবা, সেইখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সময়। এই সময়টা দেখা গেছে যে অনেক শিক্ষার্থী কী করে মেনটেন করতে পারে না। প্রথম দিন যখন পরীক্ষা দিতে যায়, দেখা গেছে যে তার যে সময়টা থাকে এমসিকিউ লেখার বা সৃজনশীল প্রশ্ন লেখার যে সময়টা, সেইটা সে সঠিক সময়ে সম্পূর্ণ সৃজনশীল অ্যান্সার বা এমসিকিউ সে জানার থাকা সত্ত্বেও দিতে পারে না। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় খেয়াল রাখবা যখন তোমরা পরীক্ষা দিতে যাবা। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে ওএমআর শিট নিয়ে। ওএমআর শিটে ভুল করার কারণে অনেক শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়, বা যখন ফলাফল প্রকাশ করা হয় দেখা গেছে ওএমআর শিটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর বা সেট কোড বা যে আদার্স যে বিষয়গুলো রয়েছে সেগুলো পূরণ করার না কারণ, ভুল পূরণ করার কারণে দেখা যাচ্ছে তার রেজাল্ট শো করে না, তাদের ফেল চলে আসে। এই বিষয়গুলো অবশ্যই শিক্ষার্থীদের মাথায় রাখতে হবে। কীভাবে ওএমআর শিট পূরণ করবা খুব দ্রুত তোমাদের ভিডিও আকারে দিয়ে দিব। সো এই বিষয়টা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে, তোমাদের কিন্তু আলাদা করে পাস করতে হবে প্রতিটা সাবজেক্টেই। তোমার এমসিকিউতে আলাদা পাস করতে হবে, সৃজনশীল প্রশ্নে আলাদা করে পাস করতে হবে, এবং তোমার ব্যবহারিক পরীক্ষা দিবা সেইখানে কিন্তু তোমাকে আলাদা করে পাস করতে হবে। 3টি বিষয় যে কোনো একটা বিষয় ফেল করলে তোমার টোটাল রেজাল্ট ফেল চলে আসবে। সো এই বিষয়টা থেকে সম্পূর্ণ সতর্ক থাকবা। এবং এই 4 মাস তুমি খুব সুন্দরভাবে প্রস্তুতি নিবা। এবং আরেকটা বিষয় যে, তোমরা যখন এই ফর্ম ফিল আপের যে বিষয়টা, তোমাদের কিন্তু 15 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের সময় রয়েছে। এবং দেখা গেছে যে টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে। এই যে শিক্ষার্থীগুলো টেস্টে ফেল করেছিল তাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আবার নতুন করে তাদের পরীক্ষা নিয়ে তাদের কিন্তু ফর্ম ফিল আপ করার সুযোগ করে দিচ্ছে। এবং আবার অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা বিভিন্ন জরিমানা নেওয়ার কারণেও কিন্তু তাদেরকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হচ্ছে। সো যারা পরীক্ষায় বা টেস্টে ফেল করেছো, বা তোমাকে ফর্ম ফিল আপ করতে দিচ্ছে না, সো তুমি অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কথা বলে দেখতে পারো। সেইখানে গিয়ে তুমি ফর্ম ফিল আপটা করতে পারবা, যদি সেই শিক্ষা প্রতিষ্ঠান যদি তোমাকে নিতে চায়। সো এই বিষয়গুলো যে খেয়াল রেখে খোঁজ খবর নিয়ে দেখবা, শিক্ষকদের সাথে কথা বলবা, তাহলে আশা করি সেই বিষয়গুলো তুমি জেনে যাবা।
সো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।